আজকের মুভির গল্পটি একটি তৃষ্ণার্ত কাজের মেয়েকে নিয়ে, যে সবসময় মেশিনের খোঁজে থাকত। মেয়েটি মেশিন দিয়ে তার পিপাসা মেটাতে পারবে কিনা সেটি জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন আর দেরি না করে মুভির গল্প শুরু করা যাক। মুভি শুরু হয় একটি ফটোশুটের সিন দেখিয়ে, যেখানে ভিক্টোরিয়া নামের এক মডেল অ্যান্ড্রোর সাথে ফটোশুট করছিল। কিন্তু সমস্যাটা হলো শুট চলাকালীন সময়ই তাদের বুম বুম করার ইচ্ছা জেগে ওঠে। নিজেদের চাহিদা কন্ট্রোল করতে না পেরে তারা প্ল্যান করে বাথরুমে গিয়ে বুম বুম করবে, কিন্তু তখন তাদের এই ইচ্ছে পূরণ হয় না। এরপর সিন শিফট হয়ে ভিক্টোরিয়ার বাড়িতে দেখানো হয়। তার বাড়িতে ইভা নামের একটি মেয়ে কাজ করত। ইভার বয়স খুব বেশি ছিল না, কিন্তু তার শারীরিক চাহিদা অনেক বেশি ছিল। কিন্তু তার চাহিদা মেটানোর কেউ ছিল না, তাই সে নিজে নিজে হাত চালিয়ে সন্তুষ্ট থাকত। মাঝরাতে ম্যাডাম ভিক্টোরিয়া বাড়ি ফিরে আসে, আর তার সাথে অ্যান্ড্রু নিয়ে আসে। ইভা তখন ভিক্টোরিয়াকে বলে, ম্যাডাম রাতের খাবার দিয়ে দেব। ভিক্টোরিয়া বলে, আজকে রাতে খাবার খেতে ইচ্ছে করছে না, আজকে অন্য কিছু খাবো। ইভার সাথে কথা বলা শেষ করেই ভিক্টোরিয়া অ্যান্ড্রুকে নিয়ে তার রুমে চলে যায়, আর তাদের কাজ শুরু করে দেয়। কিন্তু এই দিকে ইভা একা ছিল, তাই সে দরজার বাইরে দাঁড়িয়ে কান লাগিয়ে তাদের কার্যকলাপ শুনছিল আর নিজে নিজে ফিল করছিল। আজকের রাতটা এইভাবেই সবার মজা নিতে নিতেই কেটে যায়। তারপরের দিন সকালে যখন ইভা কাজ করছিল, তখন ইভাকে দেখে অ্যান্ড্রু পটানোর চেষ্টা করে। তাদের মধ্যে কিছুটা বন্ধুত্ব হয়। এরপর অ্যান্ড্রু চলে যায়। অপরদিকে আমরা দেখি ইভা একটা ছেলেকে দেখছিল, যে বাহিরে গাড়ি পরিষ্কার করছিল। সেই ছেলেটির নাম লুরা, পাশের বাড়িতে কাজ করে, ইভাকে পছন্দ করত। এদিকে ম্যাডাম তার কাজে যাওয়ার জন্য বের হয়ে যায়। যাওয়ার সময় সেই ইভাকে বলে, আজকে আমার ফিরতে দেরি হবে, তুই আমার জন্য ওয়েট করবে না। এরপরে ইভা যায় বাজারে সবজি কিনতে। সেখানে গিয়ে সে অনেকগুলো বেগুন কিনে আনে। আসলে তার উদ্দেশ্য ভালো ছিল না। সেখান থেকে এসে ইভা তার ম্যাডামের রুম পরিষ্কার করতে যায়। সেখানে সে খুব খারাপ খারাপ জিনিস দেখতে পায়। মেঝেতে পড়ে থাকা কিছু খারাপ জিনিস দেখে ইভার সেগুলো ব্যবহার করতে ইচ্ছে করে। রাতে যখন ইভা ঘুমাচ্ছিল তখন লোরা তাকে বাহিরে ডাকে। লোরার ডাক শুনে বাহিরে আসে। লোরার উদ্দেশ্য খুব একটা ভালো ছিল না। ইভা বাহিরে আসলে সে তার উপরে ঝাঁপিয়ে পড়ে। এসব ইভার ভালো লাগছিল, কারণ ইভার তো এসবই পছন্দ। কিন্তু তারপরও সে কোনোমতে নিজেকে সামলে নিয়ে লোরাকে বলে, এসব ঠিক না। বেচারা আর কি করবে, সে বাড়ি ফিরে যায়। কিন্তু লোরার সব করাতে ইভার অবস্থা তো খারাপ হয়ে যায়। তার চাহিদা এখনই মেটানো প্রয়োজন ছিল, কিন্তু সে তো লোরাকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। তাই সে কোন উপায় না পেয়ে একটা বেগুন নিয়ে এসে তার সাহায্যে নিজেকে ঠান্ডা করে। পরের দিন ভিক্টোরিয়া তার এক ফ্রেন্ডকে তার বাড়িতে নিয়ে আসে। এদিকে ইভা মনে মনে সারাদিন লোরার কথা ভাবছিল। সুযোগ বুঝে লোরার সাথে দেখা করে, আর তাকে আজকে রাতে আসতে বলে। এটা শুনে লোরা তো মহা খুশি। এরপর রাত হয়ে যায়। লোরা হাতে ফুল নিয়ে ইভার সাথে দেখা করতে আসে। ইভা সত্যি সত্যিই ভালবাসত লোরাকে। অপরের কাছে আসে। এরপরই ইভা লোরাকে তার রুমে নিয়ে যায়, আর তার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করে। কিন্তু এখানে একটা সমস্যা হয়। লোরা খুব ভালোভাবে ইভাকে সন্তুষ্ট করতে পারে না। এতে ইভা মোটেও খুশি ছিল না। কাজ শেষ করে লোরা তার বাড়ি চলে যায়। পরের দিন ম্যাডাম বাহিরে চলে গেলে ইভা বাড়ির কাজ করতে থাকে। কাজ করতে করতে ইভা ম্যাডামের রুমে যায়। হঠাৎই তার নিজে নিজে হাত চালাতে ইচ্ছে করে। সে হাত চালিয়ে নিজেকে শান্ত করে। ম্যাডামের বাথরুমে গোসল করতে চলে যায়। কিন্তু তখনই ম্যাডাম বাড়ি ফিরে আসে। সে এসে ইভাকে বাথরুমে গোসল করতে দেখতে পায়। তখন বলে, তোকে এখানে গোসল করার অনুমতি কে দিয়েছে? এরপর ম্যাডাম আর বেশি কিছু বলে না। সে ইভাকে তার একটা ড্রেস পরতে দেয়, যেটা পরে ইভাকে পুরাই আগুন লাগছিল। ইভাকে দেখে ম্যাডাম নিজেকে কন্ট্রোল করতে পারে না। ইভার ওপর ঝাঁপিয়ে পড়ে। প্রথম প্রথম একটু অবাক লাগছিল ইভার, কিন্তু তারও তো এটাই প্রয়োজন ছিল। সেও ম্যাডামের সাথে এনজয় করতে শুরু করে। কয়েক মিনিটের মধ্যেই তাদের হয়ে যায়। কিন্তু এতটুকু তো ইভার মন ভরে না। ইভা লোরাকে ডেকে আনে, আর তাকে বলে, এর আগের রাতে তাড়াতাড়ি তোমার উইকেট পড়ে গেছিল, আজকে কিন্তু ভালো করে খেলবে। এই বলে লোরার ওপর ঝাঁপিয়ে পড়ে। রুমের বাইরে থেকে সব শুনছিল ম্যাডামে। সে কিছুই বলে না। পরের দিনই ইভা যখন কাজ করছিল তখন ম্যাডাম তাকে ডাকে। ইভা ভালোভাবে জানতো সে রুমে গেলে ম্যাডাম তাকে খেয়ে ফেলবে, কিন্তু কিছুই করার নেই, ম্যাডামের কথা শুনতেই হবে। এবার রুমে যাই, আগে থেকেই ম্যাডাম রেডি হয়ে বসেছিল। ইভা রুমে যেতেই ম্যাডাম তার উপর আবার ঝাঁপিয়ে পড়ে। কাজ শেষ হয়ে গেলে ম্যাডাম বলে, এরপর তুই লোরাকেও সাথে করে নিয়ে আসবে, আর আমি জানি তোদের মধ্যে কি চলছে। ইভা ম্যাডামের কথায় রাজি ছিল না, কিন্তু ম্যাডাম বলেছে আর কিছুই করার নেই। ইভা লোরাকে ডেকে আনে। হঠাৎ করে সেখানে ম্যাডামকে দেখে লোরা খুবই অবাক হয়ে যায়। এরপর তারা তিনজন মিলে কাজ শুরু করে দেয়। লোরার প্রথমে ভালোই লাগছিল, কিন্তু হঠাৎ এসে নিজেকে কন্ট্রোল করে বলে, আমি এটা করতে পারবো না, আমি ইভাকে ভালোবাসি, ম্যাডামের সাথে এসব করা আমার পক্ষে সম্ভব না। এই বলে ইভার উপর রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। এই ঘটনার পর ইভা বুঝতে পারে লোরা তাকে কতটা ভালোবাসে।
সে ম্যাডামকে ছেড়ে লোরার কাছে চলে যায় আর নিজের ভুল বুঝতে পেরে লোরার কাছে ক্ষমা চাই। আমাকে ক্ষমা করে দেয়। এরপর তারা দুজনেই একসাথে খুব সুখে দিন কাটাতে শুরু করে। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আমাদের এক্সপ্লেইনটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর আমাদের এই মুভি এক্সপ্লেইনটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।